পুজো হচ্ছে এখন 2-3 দিন হয়, তো 2-3 দিন পরে 2 দিন করে পড়ে, তো 2 দিন পরে কিছু কিছু লোকের খুব সুবিধা হয়েছে। যেমন যাদের 2-3টা গার্লফ্রেন্ড থাকে, তাহলে এক এক দিন এক একজনের সাথে আনন্দ করবে, পূজায় ঘুরতে যাবে, এটা খুব সুবিধাই হয়েছে। যাদের 2-3টা গার্লফ্রেন্ড আছে তাদের জন্য পুজো 2-3 দিন 2 দিন পড়েছিল, বৃহস্পতিবার থেকে শুক্রবার। তো সবাই কিন্তু দুটো দিনই অনেক মজা করেছে, তবে শুক্রবারের দিন সব থেকে বেশি মজা হয়েছে। দোল খেলার অনেক লোকজন এসেছিল মন্দিরে আর অনেক মজা করেছে। তো আমিও কিন্তু সেই ব্যতিক্রম না। দোল যেহেতু, রং তো সবার মনেই লাগবে, তো সবার মনে রং লাগার কথাই, কারণ পরিস্থিতি যেমনই হোক না কেন মনে কিন্তু রং লাগাতেই হবে, কারণ ভালো থাকতে গেলে মনে রং কিন্তু লাগাতেই হয়। তো আমিও কিন্তু রং লাগানোর জন্য চলে এসেছি, যেহেতু দোল পূর্ণিমা আর আমার ঘরে গোপুসোনা আছে, তো সেহেতু তো একটু রং খেলতেই হয়। তো প্রতিবারই খেলা হয়, তো এবার কিন্তু একটু অন্যভাবে খেলা হলো। তো অন্যবার ফটোশ্যুটের জন্য একটু করি, কিন্তু এবার কিন্তু আর কিছুই করা হয়নি। এবার শুধু পুজো দিয়েছি, তো সেই জন্য আর কি একটু সাজগোজ করে আর কি পুজোটা দিলাম আর দোল খেলা করলাম। তো এই যে দেখুন, এনারা কিন্তু ফটোশ্যুট করতেছিল, নাচের প্র্যাকটিস করতেছিল, নাচের শ্যুট করতেছে। আর এখানে কিন্তু মন্দিরটা দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করেছে। প্রতিটা মন্দিরেই দোল পূর্ণিমার একটা অনুষ্ঠান হচ্ছিল, ছোটোখাটো করে আয়োজন করেছিল। তো আমিও তার ব্যতিক্রম না, আমিও কিন্তু ঘরের ভিতরে ছোটোখাটো করে আয়োজন করে নিয়েছি। আমার যেটুকু যা সামর্থ্য, আমার পারকথা অনুযায়ী আমি কিন্তু সব কিছুই রেডি করে নিয়েছি। তো আমার ঘরে অনেক রকম ফল ছিল, সব কিছু বের করে নিয়েছি। আর হচ্ছে এখানে দই নিয়ে এসেছিলো বরমাসে, সেটাও আমি এখন দিব। আর এখানে সব কিছু রেডি করতেছি। ফুলগুলো এখন সব দিয়ে সুন্দর করে গোপুসোনাকে স্নান করিয়ে ফলগুলো সব তৈরি করে ভগবানের সামনে অর্পণ করে, তারপরে কিন্তু ফুল, রং, আবির মানে সব কিছুই আর কি দিয়েছি, যতটা সম্ভব চেষ্টা করেছি। তারপর সোনাকে আবির মাখিয়ে কিন্তু আমরা রংটা খেলে নিয়েছি পুজোটা দিয়ে। তো তারপরে কিন্তু ফটোশ্যুটের জন্য অল্প একটু আবার সোনাকে আবির মাখিয়ে দিলাম মুখে। মুখে কিন্তু তেমন একটা মাখাইনি, তো পায়ে দিয়েছিলাম। তো বর্মাসের অফিস থেকে এসে সেও একটু পুজো দিয়ে নিল। তো সবার জীবনে রঙিন হয়ে উঠুক, সবার জীবন রঙিন হোক, এই কামনাই করি সবসময়। আর সবাই হাসি খুশি সুন্দরভাবে যার কাছে যেটুকু আছে সেটুকু নিয়েই হাসি খুশি আনন্দ করে জীবন কাটান, দেখবেন অনেক ভালো লাগবে। আর পরিবারের সাথে যখন প্রতিটা আনন্দ শেয়ার করে নেবেন, ততই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। এই যে আমরা ভদ্রভাবে রাত্রেবেলা রং খেলেছি, আর পরের দিন শুক্রবারে রং খেলাটা একদম বিচ্ছিরি, ভিডিও করি নাই কারণ খালি গায়ে ছিল, এই জন্য এত পরিমাণ রং মাখাইছি কি বলবো ওকে। তারপর অনেক মজা করেছি। দোল কিন্তু সবাই খেলতে পারে, বসন্তের রং কিন্তু সবার মনে লাগতে পারে। তাই বসন্তের রঙে কে কে রাঙিয়েছেন তার প্রিয় মানুষকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই কিন্তু বসন্তের অনেক অনেক শুভেচ্ছা রইল।